Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Understand Quran and Salah the easy way 50% course. আলহামদুলিল্লাহ আমরা প্রথম থেকে শুরু করবো ইনশাআল্লাহ দেখা যাক বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই বইটার মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আপনার কোরআনের শব্দ অর্থগুলো। আউযু আমি আসলে চাচ্ছি, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য। আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, ব্যাকরণ। এইটা হচ্ছে ব্যাকরণ পার্ট। ব্যাকরণ পাঠটা হচ্ছে আপনার 54 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। প্রথমে তাহলে আমরা সহজটা ধরি, ব্যাকরণটা ধরি। ব্যাকরণটা আজকে আমরা 6টা শব্দ শিখব, যেগুলো হচ্ছে জমির অথবা ফনাউন, অথবা এগুলোকে বাংলাতে বলে সর্বনাম। নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে বলে সর্বনাম। যেমন সে, তুমি, তোমরা, এরকম 6টা ফনাউন বা সর্বর্ণ আরবিতে বলে জমির আমরা এখন শিখব। এটার জন্য আমরা একটা পদ্ধতি আছে, এই বইয়ের নিজের একটা পদ্ধতি লেখা আছে, সেটা হচ্ছে টিপিআই পদ্ধতি। টোটাল ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন, মানে অর্থাৎ ইশারার মাধ্যমে শব্দগুলো আমরা শিখব। যেমন হুয়া, আমরা পুরুষের জন্য ডান হাত ব্যবহার করব, আর মহিলার জন্য বাম হাত। আর এক বচনের জন্য এক আঙ্গুল, বহু বচনের জন্য মানে একাধিক আঙ্গুল, 4টা আঙ্গুল আমরা ব্যবহার করব। এখন আমরা মহিলা বাচকগুলো আমরা এখন বাদ দিচ্ছি, আমরা এগুলো এখন শিখবো না, আমরা শুধু পুরুষগুলো শিখব। এবং এর ভিতরে 6টা শিখব। আসো, হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। হুয়া তো সে, হুম তো তারা, আন্তা তো তুমি, আন্তুম তো তোমরা, আনা তো আমি, নাহনু তো আমরা। আবার এবার এগুলাকে আমরা আবার উল্টা দিকভাবেও শিখবো। এই তো আমরা এখানে লিখে দিয়েছি সুন্দরভাবে। হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আর এটা এই বইয়ের ভিতরে 54 নম্বর পৃষ্ঠায় পাবেন। এই বইটার ভিতরে এখানে একটু এই তো দেখা যাচ্ছে না, হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আর 4 নম্বরটা এখানে দিছে আন্তুম তোমরা, তারপরে দিছে এখানে উপরে দিছে আনা আমি, নাহনু আমরা। এই 6টা শব্দ কোরআন শরীফের ভিতরে 1295 বার এসেছে। কতবার এসেছে দেখছো? 1295 বার। আর ওগুলো আমরা কীভাবে শিখবো? এই শব্দগুলো শুনুন। টোটাল ফিজিক্যাল ইন্ট্রোডাকশন টিপিআই এর সহায়তায় সক্রিয়ভাবে আপনি শুনুন, দেখুন, চিন্তা করুন, বলুন এবং দেখান, হাত দিয়ে দেখান। এটা নিশ্চিত করতে হবে যে আপনি অবহেলা করছেন না এবং অনুশীলন করতে হবে পূর্ণ মনোযোগ এবং আন্তরিকতা দিয়ে। যখন আপনি বলবেন হুয়া, ডান হাতের তর্জনী আপনার ডান দিকে দেখাবেন, যেন মনে হয় যাকে আপনি দেখাচ্ছেন সেই লোকটি আপনার ডান পাশে বসে আছে। এইভাবে এই পৃষ্ঠার ভিতরে লেখা আছে। এগুলো আপনারা এই বইটা যদি আপনারা হাদিয়া করেন, এই বইটা থেকে আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপরে তুমি পারবানি এগুলো 6টা শব্দ বলতে পারবানি? দেখো, হ্যাঁ বলো তো। হুয়া সে,
তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এবার আমরা উল্টা দিক থেকে শিখব। নাহনু আমরা, নাহনু আমরা, আনা আমি, আনা আমি, আন্তুম তোমরা, আংতুম তোমরা, আন্তা তুমি, আংতা তুমি, হুম তারা, হুম তারা, হুয়া সে। হুয়া সে। এটা কি পারো? দেখি বলো তো দেখি। নাহনু আমরা, আনা আমি, আংতুম তোমরা, আংতু তুমি, হুম তারা, আন্তুম তোমরা, তারপরে আংতুম তোমরা, আংতা তুমি, আংতুম তোমরা, আংতা তুমি, হুম হুম তারা, হুয়া সে। তোমরা বলো বলো তো। নাহনু আমরা, আনা আমি, হুম তারা, হুম আনা তুমি, হুম 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 কেন তোমরা, এখানে হুম কেন? আংতুম তোমরা, আনা তুমি, আংতুম তোমরা, আংতা তুমি, হুম সে, হুয়া হুয়া তারা, হুম তারা, হুম তারা, হুয়া সে। হুয়া সে। এটা আরো ভালোভাবে আয়ত্ত করবা, ঠিক আছে? যাতে পরের ক্লাসে আমরা আবার আসলে এটা মানে ভালোভাবে আয়ত্ত হয়ে যায়। আবার বাংলা থেকে বলবা। আমি, যেমন আমি আগে এক বছরগুলো বলি, যেমন সে, হুয়া, সে, সে, হুয়া, হুয়া, তুমি, তুমি, আন্তা, তুমি, তুমি, আংতা, আংতা, আনা, আনা আনা, আমি, 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 আনা। আমি, আমি, আনা, আনা, আবার এক বছরগুলা, হুয়া সে, হুয়া সে, হুয়া সে, হুয়া সে, হুয়া সে, হুয়া সে, বা সে হুয়া, সে, হুয়া, তুমি আন্তা, তুমি, আন্তা, আমি আনা। আমি, আনা, আবার এগুলাকে বহু বচনে। তারা আরবি কি? তারা হুম, তারা, হুম, হুম, তোমরা তোমরা, আংতুম, আন্তু, আমরা নাহনু। না। এটা আলহামদুলিল্লাহ। তাহলে আর আবার মানে কয়েকভাবে শিখবা। আবার সবগুলা বাংলা, বাংলা থেকে আবার আরবি করবা, আবার আরবি থেকে বাংলা, যাতে এগুলো ভালোভাবে আয়ত্ত হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, এই ছয়টা শব্দ তোমরা পরের ক্লাসে আরও ভালোভাবে শিখে নেবে।